জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের নিজ গ্রামে সফর উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতা। শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। বিচারের দাবি নিয়ে সামনের সারিতে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে পেয়ে গর্বিত বলে জানান স্থানীয়রা। ছোটবেলায় আমার সাথে সাক্ষাৎ হয় নাই, তবে ওনার আব্বার সাথে আমাদের ছোটবেলা থেকেই সুসম্পর্ক ছিল। ছোট ছিল এরা বড় হয়েছে, পড়ালেখা করছে, ভার্সিটিতে গেছে, এখন এরা আন্দোলন করছে, আমরাও করছি। আমি চাই সে বাংলাদেশে একজন হবে, বেতন নেতা হবে, এবং ইনশাল্লাহ সে যদি অনতিবিলম্বে বাংলাদেশ প্রধানমন্ত্রী হয় আমি অবাক হব না। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনাশাসনের কোনো প্রেক্ষিত নেই। যারা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করেছে তারাই সংস্কার করবে। মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সংহতি আছে। সরকারের সাথে অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো বিরোধ নেই, তবে যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের সাথে বিরোধ হবেই বলে হুঁশিয়ার দেন মাহফুজ। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফ্যাসিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। এদিন চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের, ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মাহফুজ আলম। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে, সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যূনতম সংস্কার শেষেই হবে আগামী নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে যাত্রা হবে বলেও জানান এই উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি।